এই যে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানে জানতে পারছি যে এখানে চাকরি দেওয়া হচ্ছে। তো আমরা এখানে আসছি যে এখানে সিভি জমা দিয়েছি। যদি মানে ওনারা যদি আমাদেরকে দক্ষ মনে করে বা আমাদের সিভি দ্বারা ওনারা যদি বুঝতে পারে যে আমাকে চাকরি দেওয়া যাবে, তাহলে আমাকে এখান থেকে চাকরি দেওয়া হবে, আমি এটা প্রত্যাশা করি। আমি রেস প্রকল্পের আওতায় কাজ শিখছিলাম সাগরিকার মাধ্যমে। টোটাল ওয়াটারে আমার একটা সিভি জমা দিয়েছিলাম, আমার চাকরিটা হয়েছে এখানে ইলেকট্রিকের উপর। আমাদের কাছে 77 মানে 77টা সিভি পড়েছে। আমাদের রিকোয়ারমেন্ট ছিল অ্যাকচুয়ালি 150 জনের মতো আমরা নিব। আমাদের নতুন প্ল্যানে প্রোডাকশন শুরু হচ্ছে। আর এরই মধ্যে বাট আমরা সিভি পেয়েছি 77টা, বাট আমরা আরও বেশি হলে ভালো হতো। এবং এখানে 77টা থেকে অনেকের ডকুমেন্টারি মিসিং আছে। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাদের প্রপার ডকুমেন্ট যদি দেয়, তাহলে আমরা 77 জনকে চাকরি দিব। উদ্যোগ হিসেবে তো অবশ্যই ভালো। এটা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা যে নিজ উদ্যোগে এই কাজটা করছে, আর তাদেরকে পিকেএসএফ বা অন্যান্য যারা সহযোগিতা করছে, সেটা তো ডেফিনেটলি ভালো উদ্যোগ। এখন সুবর্ণচরের মতো প্রত্যন্ত জায়গায় এখান থেকে হয়তো যোগাযোগের ক্ষেত্রে মানে ঢাকা শহরে গিয়ে আর চাকরি খুঁজতে হলো না। এখন যারা চাকরি প্রত্যাশী আছে তারা নিজের একেবারে বা তাদের নিজ এলাকায় যেই সংস্থাগুলো আছে তারা নিজেরা জব অফার করছে, এটা একটা ভালো উদ্যোগ। পাশাপাশি আজকে এখানে বিশেষ করে যে সকল প্রতিষ্ঠান চাকরি নিয়ে এসছে তারা তো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, যে ওনারা জব সিকারদের মধ্যে আসলে কোন যোগ্যতাগুলো দেখতে চান, কোন দক্ষতা ওনাদের প্রয়োজন। তো এই বিষয়গুলো থেকে আশা করছি যে যারা এখানে চাকরি প্রত্যাশী যারা উপস্থিত ছিল তারা বিষয়টা সম্পর্কে জানলো, তারা নিজেরা বুঝতে পারলো যে সামনের দিনে তাদেরকে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, তাহলে তাদের জন্য জব পাওয়াটা সহজ হবে। তা আমি এই উদ্যোগের সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।